চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যেখানে সাহায্যকারী পদে 1596 পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা আজকে 24 তারিখ 24/11/2025 আজকে আবেদন শুরু হয়ে গেছে। এখন বিষয়বস্তুটা হলো, এখানে চাকরি হওয়ার পরে আপনাদের পোস্টিং কোথায় হবে। অনেকে জানতে চেয়েছেন যে ভাই, যদি রিজিকে থাকে, চাকরি যদি আমার হয়, সেক্ষেত্রে আমার পোস্টিংটা কোথায় হবে। তা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো এই সাহায্যকারী পদে মূলত পোস্টিংটা কোথায় হয়, কোথায় কোথায় কাজ করতে হয়, এবং এই চাকরিতে যেহেতু 19তম গ্রেডের চাকরি 8,500 টাকা থেকে 20,570 টাকা বেসিক, এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত চাকরি এবং সরকারি চাকরি। এখানে অন্য সব চাকরিতে যেমন 19তম গ্রেডে যে বেতনটা পাওয়া যায়, এখানে কিন্তু এক্সট্রা, মানে যেটা বলবো যে অতিরিক্ত কিছু টাকা পাওয়া যায়, কিছু সুযোগ সুবিধা ভাতা পাওয়া যায়। সেই ভাতাগুলো কি এবং এখানে কিভাবে আবেদন করবেন, কি বিষয়ে পড়াশোনা করবেন এবং পরীক্ষাগুলো কোথায় হবে, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত সেই বিষয় আলোচনা করব। এবং এইখানে পড়াশোনা সেই বিষয়ে আলোচনা করব, তাই আপনারা ভিডিওটা একদম সম্পূর্ণভাবে যদি দেখেন অনেক তথ্য পাবেন ইনশাল্লাহ। এখন আমরা চলে যাই ভিডিওতে। এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাহায্যকারী পদে রাজস্ব খাতভুক্ত 1596 পদে 19তম গ্রেডের 8,500 টাকা থেকে 20,570 টাকা বেসিকে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এটা মূলত বিদ্যুৎ বিভাগের একটা প্রতিষ্ঠান, যা গঠন হয় 1972 সালে। এটা বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান। বিষয়টা বুঝছেন? ক্লিয়ার? যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আপডেট ভিডিও পেতে। এখন পোস্টিংটা কোথায় হয় সেই বিষয় নিয়ে আলোচনা করি। তার আগে বলে দেই, এই পদের কাজ, এই পদের ডিউটি, এই পদের অফিসিয়ালি কাজ, এই পদের বেতন, এই নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আমি ভিডিও আপলোড দিয়েছি। আপনারা যদি আপনাদের সময় থাকে বা প্রয়োজন হয় যে এই বিস্তারিত বিষয় জানবেন, আমার ইউটিউব চ্যানেল থেকে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারেন। এখন এখানে পোস্টিংগুলা হয় কোথায়, অনেকে জিজ্ঞেস করছেন। পোস্টিং নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা কথা বলবো। এই পদের অধিকাংশ পোস্টিং হয়ে থাকে আঞ্চলিক অফিসে। আঞ্চলিক অফিসে যেমন হয়ে থাকে কোথায় কোথায় আমি বলে দেই: সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম। তাদের আঞ্চলিক যে অফিসগুলা রয়েছে, আবার বলতেছি, যেরকম সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম। যে এলাকায় পোস্টিং সব থেকে কম উত্তরবঙ্গে, যেমন খুলনা, বরিশাল, কারণ এখানে এই যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিস খুবই কম। কিন্তু যারা খুলনা এবং বরিশাল প্রার্থী রয়েছেন, তাদের বলতে চাই, আপনাদের কিন্তু চাকরি হলে আপনাদের নিজ বিভাগে পোস্টিং নাও হতে পারে, কারণ এই খুলনার আর বরিশালে কিন্তু আপনার বিদ্যুৎ উন্নয়নের বেশি একটা অফিস নাই, সেই কারণে পোস্টিং না হওয়ার সম্ভাবনাই বেশি, অন্য জায়গায় হবে। আর কোথায় কোথায় পোস্টিং হবে, যেরকম উৎপাদন কেন্দ্র রয়েছে, যেমন ঘোড়াশাল, নৌসিন্দি, যেমন খুলনা উৎপাদন কেন্দ্র রয়েছে। তারপর আপনার যেমন বাগাবাড়ি, সিরাজগঞ্জ, আপনারা সকলে চেনেন যারা পাবনার আমার ভিডিও দেখতেছেন, সিরাজগঞ্জের বাগাবাড়ি। আর তারপর আপনার সান্তারহাট এবং অন্য অন্য পল্লী বিদ্যুৎ যেখানে রয়েছে, সেখানে কিন্তু এখানে পোস্টিং দেবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার মানে আমরা যদি অ্যাভারেজ হিসাব করি, বাংলাদেশের অধিকাংশ জায়গায় আপনাকে কিন্তু পোস্টিংটা দিতে পারে। বিষয়টা ক্লিয়ার? আর কোথায় কোথায় হবে, নিজ জেলায় নেওয়া যাবে কিনা, তার আগে আমি আপনাদের একটু বলে দেই। আজকে 24/11/2025 তারিখ, আজকে থেকে আবেদন শুরু এই 1596 পদে। তাই যারা আবেদন করতে চান, এখানে কিন্তু আবেদনটা অনলাইনে করতে হবে, যে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত। তাই যারা আবেদনটা করতে চান, ঘরে বসে নির্ঝামেলায়, ত্রুটি মুক্ত, যে ভাই আমি নির্ঝামেলা আবেদন করতে চাই, টেলিটক ফি, এবার কম্পিউটার দোকানে দাঁড়াই থাকা একটা ঝামেলা, এই ঝামেলা এড়াতে যারা আবেদন করতে চান, বিশাল নিয়োগ, 1596 পদ। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট লাগবে, কাগজপত্র লাগবে আমি বলে দেব,
সেই ডকুমেন্টগুলো দিলে আমি সুন্দরভাবে আবেদনটা আপনাদের করে দিতে পারবো। অ্যান্ড এটার পরীক্ষা কোথায় হবে? ঢাকাতে, নিজ বিভাগে জেলায় হবে না। ক্লিয়ার? এখন আপনারা যারা পরীক্ষার্থী রয়েছে, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এখানে প্রথম অবস্থায় বাছাই পরীক্ষা, এমসিকিউ পরীক্ষা হবে। যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এবং কমেন্টস বক্সে পিন্ড কমেন্টের নাম্বার রয়েছে আমার। সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটাও আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? এখন এখানে পোস্টিং এর বিষয়টা আমরা আসি। নিজ বিভাগে বাই পোস্টিং হবে। এই যে বললাম, যাদের বাসা চট্টগ্রাম, যাদের বাসা সিরাজগঞ্জ, যাদের বাসা আপনার নরসিংদী, যাদের বাসা সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, তাদের সেখানে পোস্টিং হবে। এটা নিয়ে কোনো টেনশন নাই। এবং আরেকটা বিষয় আমি একটু বলে দেই, কাজের চাপ কিন্তু তুলনামূলক কম, প্রমোশন এবং দক্ষতা ভিত্তিতে সুযোগ সুবিধা ভালো। তবে পোস্টিং সাধারণত পূর্ব অঞ্চলে বেশি, উত্তর দক্ষিণ অঞ্চলে পোস্টিংটা কিন্তু কম। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন, বিষয়টা কম। এখন আমি প্রথমে যে বললাম যে এখানে যে 19তম গ্রেড, এখানে বেচিকটা হলো আপনার 8,500 টাকা। অতিরিক্ত কি কি সুযোগ সুবিধা পাবেন, অন্য চাকরিতে যে সুযোগ সুবিধাগুলা নাই সেগুলা এখানে পাবেন। এখানে যেমন পাবেন আপনি বিদ্যুৎ ভাতা পাবেন, এটা অন্য চাকরিতে নাই। তারপর শিফটিং বদলি ভাতা, এটা অন্য চাকরিতে নাই, এটাই পাবেন। তারপর কেন্দ্র পোস্টিং ভাতা 30%, এটাও পাবেন এখানে। পাহাড়ি এলাকা পোস্টিং ভাতা, এটা এখানে পাবেন। তারপর ওভার টাইম ছুটি বিক্রি করতে পারবেন। তারপরে এখানে টিডি বিল প্রতি প্রয়োজন অনুযায়ী 3 সেট জামা পাবেন এবং 2 জোড়া জুতা পাবেন সরকারিভাবে। এবং ডিউটি অদল বদল করে আপনারা করতে পারবেন এবং এই পদ থেকে অন্য যে কোনো পদে আপনারা কিন্তু প্রমোশন পদোন্নতি ট্রান্সফার হয়ে যেতে পারবেন। মানে এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। আশা করি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আর আপনাদের যে কোনো বিষয় যদি জানার থাকে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, যোগাযোগ করবেন, আমি আপনাদের বলে দেব। আর লাইক কমেন্ট শেয়ার করে রাখতে ভুলবেন না, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দেন, অবশ্যই লাইক কমেন্টস করে রাখবেন। আর একটা বিষয় হলো এটা ভাই রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরি, আবারও বলতেছি, আবেদন চলতেছে, আবেদন করবেন, ভালো কথা, কিন্তু পড়তে হবে ভাই। এখানে লাখ লাখ বা লক্ষ লক্ষ, যেটা আপনারা বললে আপনারা ভালো বুঝবেন, সেই আবেদনগুলো কিন্তু পড়বে ভাই। তাই সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা ওই যে ঘরে বইসা থাকার সময় নাই, কারণ অন্যরা পড়বে, আপনি পড়বেন না, পাশ কিন্তু ভাই করতে পারবেন না। আমার সাজেশন নিয়ে পড়েন, অন্য বই পড়েন, কোচিং করেন, তারপর আপনি প্রাইভেট পড়েন, চাকরির বই পড়েন, যে কোনোভাবে ভাই আপনি পড়তে কিন্তু হবে। বিষয়টা ক্লিয়ার? আপনি পড়তে হবে, পড়া ছাড়া কোনো বিকল্প নাই। কারণ আপনারা দেখেন, এই যে 28 তারিখ একটা পরীক্ষা আছে বস্ত্র অধিদপ্তর, লোক নেবে 67 জন, আবেদন করছে 80,000, মানে 1 লাখ 1.5 লাখ আবেদন পড়ে বড় নিয়োগ। আর এটার নিয়োগ হইলো 1596। আমরা যদি 1600 ধরি, সেই ক্ষেত্রে এখানে আবেদন পড়বে মিনিমাম 5, বেশি পড়বে। খাদ্য অধিদপ্তরে 317 পদের বিপরীতে 1600 আবেদন পড়ছে, মানে 6 লাখ আবেদন পড়ছে। তা ওই হিসাব করলে আবেদন পড়বে 10 লাখ। তাই এদের সাথে লড়াই করে জিততে হইলে কিন্তু পড়তে হবে। কারণ একমাত্র চাকরি পরীক্ষায় মারামারি করো, মারামারি মানে কি, মানে আঞ্চলিক ভাষা, যে পড়তে হবে। আর পরীক্ষা দিতে যাবেন, আপ ডাউন খরচ আছে, খরচ সব আপনার, এটা কিন্তু সরকার বহন করবে না। তাই আপ ডাউন খরচ আছে, আপনার পড়াশোনা আপনারই করতে হবে। তাই আপনারা আবেদন কইরা ওই আবেদন কপিটা নিয়ে ল্যাপের নিচে বা ফাইলের নিচে ফালাই রাখবেন। ঘুম, অন্য কাজ পরে, পরীক্ষার 1 সপ্তাহ আগে মেসেজ যখন আসবে, ইরে ভাই কিছু পড়ি নাই আমি,
আমি পাগল হয়ে যাইতেছি এখন ভাই, বই খুলি এই মাথা গরম, পাগলের মতো করতেছি, কিন্তু এরকম করলে হবে না। তাই আপনাদের বলবো পড়তে হবে, পড়া ছাড়া বিকল্প নাই। যদি চাকরি নিতে চান, আর যদি বলেন না ভাই আমি এমনি আবেদন করব, চাকরি হলে হোক না হলে না হোক, তাহলে আমার কিছু আর বলার নাই, আপনার বলার নাই। তা ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আপনার জন্য দোয়া করি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ইনশাল্লাহ আপডেট তথ্য বলে বিষয় বলে ভিডিও থাকবে। আসসালামু আলাইকুম।